কথাতেই আছে মিষ্টি প্রিয় বাঙালি, কিন্তু এবার কি সেই বাঙালিকে প্রিয় মিষ্টি খেতে একটু সংযত হতে হবে? মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। তিনি বাঙালি হন কিংবা অবাঙালি, মিষ্টি এখন গোটা দেশের মানুষেরই অন্যতম পছন্দের খাবার। উৎসব থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে মিষ্টির উপস্থিতি যেন অবিচ্ছেদ্য। কিন্তু এবার সেই মিষ্টির বাজারে কি পড়তে চলেছে চিনির দামের প্রভাব? চিনির দাম ইতিমধ্যে বেশ খানিকটা বেড়েছে। খুচরো ও পাইকারি বাজারে যে চিনি আগে কেজি প্রতি প্রায় ৪৫ টাকার আশেপাশে পাওয়া যেত, সেই দাম বেড়ে বর্তমানে প্রায় ৬৫ টাকায় পৌঁছেছে বলে দাবি ব্যবসায়ীদের। আর চিনির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে মিষ্টি তৈরির খরচে। ফলে আগামী দিনে মিষ্টির দাম বাড়তে পারে এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ। আবার দাম না বাড়িয়ে মিষ্টির আকার বা পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়ার পথেও হাঁটতে পারেন অনেক ব্যবসায়ী। তাহলে কি চিনির মূল্য বৃদ্ধির কারণে মিষ্টির বাজারও পড়তে চলেছে ভাটার টান? বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক এবং সাধারণ মানুষের সঙ্গে। ব্যবসায়ীদের একাংশদের বক্তব্য, কাঁচামালের দাম বাড়ায় ইতিমধ্যে মিষ্টি তৈরি করতে খরচ বাড়ছে, ফলে এই মূল্য বৃদ্ধি তাদের ব্যবসায় যথেষ্ট প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের একাংশদের মতে, দাম বাড়লেও বাঙালির মিষ্টির প্রতি ভালোবাসায় খুব একটা ভাটা পড়বে না, কারণ বাঙালির সঙ্গে মিষ্টির সম্পর্ক যে শুধু স্বাদের নয় বরং আবেগেরও। এখন দেখার চিনির এই মূল্য বৃদ্ধি আগামী দিনে মিষ্টির দাম কতটা বাড়ায়, আর সেই বাড়তি দাম মিষ্টি ব্যবসায়ী ও মিষ্টি প্রেমীদের মধ্যে কতটা দূরত্ব তৈরি করে। মিষ্টির দাম অবশ্যই বাড়বে, কিন্তু গ্রাহকরা জিনিসটা বুঝতে পারবেন, আমাদের সাথে ওনারাও সহমত থাকবেন অবশ্যই, এটা আশা করি ওনাদের কাছ থেকে। কেন বাড়বে মিষ্টির দাম? গ্যাসের দাম বাড়ছে, চিনির দাম দিনের দিন বাড়ছে, তার জন্য মিষ্টির দাম তো অবশ্যই বাড়বে। শুধু গ্যাস আর চিনি বাড়ছে, আর কিছু বাড়ছে না? তো সব জিনিসেরই দাম বাড়ছে। আপনার নাম? সুপ্রিয় মুখার্জি, আপনার নিউ পূর্ণিমা সুইটস। বলছি যে চিনির দাম বাড়ছে, তো চিনির দাম বাড়লে অবশ্যই মূল্য বৃদ্ধি হবে, মিষ্টির হয় সাইজ ছোট হবে, না হলে মিষ্টির দাম বাড়বে। তো এটাতে কতটা গ্রাহকদের অসুবিধা হবে, কতটা গ্রাহক কমার সম্ভাবনা রয়েছে? গ্রাহক কমবে, এবার মিষ্টি খেতে চাইবে না আর কি। যখন যেটা ৮ টাকা মিষ্টি আছে সেটা ১০ টাকা ১২ টাকা হবে, ১৫ টাকা হবে। হ্যাঁ, এবারে যেখানে ১০টা কাস্টমার আছে সেখানে ৫টা কাস্টমার আসবে। এতে আপনাদের ব্যবসার কতটা এফেক্ট করবে? ব্যবসা অনেক খারাপ হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কি সরকারের কাছে কোনো আবেদন রাখতে চাইছেন এই মূল্য বৃদ্ধিতে? হ্যাঁ, যেসব চিনির দাম কমে তার জন্য আমরা আবেদন করবো। কি চিনি তেল দুটোই বেড়ে যাচ্ছে, এটা অসুবিধা হচ্ছে। এবার কাস্টমার আমাদের উপরে ঝামেলা করছে যে দাম কেন বাড়বে, কেন কি জন্য বাড়ছে। হ্যাঁ, আপনার নাম তো? পরেশ দাস মোদক, শ্যাম সুইটস। চিনির এত প্রাইস বাড়ছে, তাতে মানুষ বেসিক যে খাবার একটু ভালো, ধরুন কিছু খুশি হলো, কিছু ফেস্টিভ্যাল আসছে, তো এটাতে ইফেক্ট পড়ছে। আসলে মিষ্টির সাইজটাও কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রাইস ট্যাগটা বেড়ে বেড়ে কি হচ্ছে, মানুষ যদি একটু খুশি হলো বা কিছু বেসিক জিনিসগুলো সেলিব্রেট করার জন্য মিষ্টিটা তো লাগেই, তো ওইটার জন্য একটা ইফেক্ট পড়ছে। এটা আসলে একটু রেট সব কিছু কমানো উচিত আর কি। কিছু কিছু জন বলছে যে ইথানলের কারণে এই সুগারের দাম বাড়ছে। তোমার কাছে কি এই ধরনের কোনো তথ্য আছে? এথেনলের কারণে সুগারের প্রাইসটা বাড়ছে? সুগার কেন থেকে যে হ্যাঁ হ্যাঁ বাড়ে। হ্যাঁ হ্যাঁ, তো এইটার জন্য এটা স্পেসিফিক আমি কিছু বলতে পারবো না, কেন কি বেশি জানা নেই এই ব্যাপারে আমার। ঠিক আছে। তোমার নাম? अनुराधा यादव। এখন কোথায়? हाँ, सबसे पहले तो मिठाई का दाम बढ़ जाएगा। सारे भी स्वीट्स हैं, और अभी तो सारे फेस्टिवल आना स्टार्ट भी हुए हैं, तो ऑब्वियसली जो लोग मिडिल क्लास है या फिर लोअर मिडिल क्लास है, उनको तो काफ़ी ज़्यादा ही सफ़र करना पड़ेगा। तो मेरे को लगता है कि जिस हिसाब से मोदी जी बोल रहे थे कि एथेनॉल से पेट्रोल बनाएंगे और हर एक चीज़ का, हर प्रोडक्ट का प्राइस कम होगा, तो मेरे को तो लगता नहीं वो वैसा कुछ कर रहे हैं। हालांकि सब कुछ बढ़ता ही जा रहा है, और निर्मला जी तो हर एक चीज़ का रेट बढ़ाते ही जा रही हैं, तो कुछ कम तो मुझे दिख नहीं रहा है वैसे। और मेरे को लगता है इन फ्यूचर वैसे तो प्याज व्याज का भी दाम बढ़ गया है, और सारे फेस्टिवल में तो आप कुछ भी बोल लो। खास करके हम लोग बंगाल में हैं, तो हमारे यहाँ पे तो फेस्टिवल का मतलब ये है कि खाना है। ऑफकोर्स मिठाई तो सबको पसंद है, हर फेस्टिव सीजन में, बिहार हो चाहे बंगाल हो चाहे यूपी हो, कुछ भी हो, मिठाई तो सबका फेवरेट होता है। और वो तो फेस्टिवल का वो एक मेन पॉइंट ही है। तो लेकिन हाँ, बंगाल में मिठाई ना हो तो रसगोला, तो फिर वो तो है ही, हम लोग फेमस ही है। और आपका नाम?
मेरा नाम कोमल रॉय।